নমস্কার। আজকে আমার আলোচনার প্রসঙ্গ ভুল বোঝা মানুষগুলো। এ প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু বলতে চাই। আমরা অনেক সময় না জেনে না শুনে ভুল করে মন্তব্য করি অনেক কিছু। এ সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করছি। আপনি দেখবেন আমরা অনেক সময় একটা গরিব পরিবারের ছেলে বা মেয়ে ভালো একটা পোশাক পরিচ্ছন্ন অবস্থায় চলাফেরা করলে, অর্থাৎ ভালো একটা পোশাক পরলে, শার্ট প্যান্ট পরলে বা ভালো একটা শাড়ি পরলে আমরা মন্তব্য করি এই শাড়িটা ওই মেয়েটা কোথায় পেলো, বা ওই ছেলেটা এই শার্ট প্যান্ট কোথায় পেলো এত দামি শাড়ি বা ভালো শার্ট প্যান্ট। ওই মেয়েটার মা বাবা দরিদ্র হলেও তাদের আদরের ছেলে মেয়েকে কষ্ট করে ক্রয় করে দিয়েছে, এটা আমরা ভুলে যাই। আমরা মন্তব্য করি কেউ না কেউ হয়তো গিফট করেছে। আবার আমরা অনেক সময় কেউ যদি ভালো বাড়ি একটা ঘর দেয় বা ভালো একটা বিল্ডিং দেয়, আমরা মন্তব্য করি এই লোক হয়তো অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেছে, তা না হলে এত ভালো ঘর কিভাবে দিল, এত ভালো বাড়ি কিভাবে করলো। আমরা অনেক সময় এ ধরনের সমালোচনা করি। কোনো ছেলেমেয়ে যদি ভালো রেজাল্ট করে, পরীক্ষায় যদি ভালো ফলাফল করে, আমরা অনেক মন্তব্য করি ওই তো নকল করে পাশ করেছে, তো পাশ করার কথা না, তো ভালো রেজাল্ট কীভাবে করলো। আবার কোনো কেউ যদি ভালো একটা চাকরি পায়, তার মেধার গুণে ভালো চাকরি পেয়েছে, টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, ঘুষ লাগে নাই, কিন্তু আমরা কিন্তু মন্তব্য করি বিভিন্ন জায়গা, চার দোকান, রেস্টুরেন্টে, সেলুনে আলোচনা করি, মনে হয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, না হলে এত ভালো চাকরি কিভাবে পেল। আপনি যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য কিছু কাজ করতে চান, অর্থ সংগ্রহ করতে চান, অনেকে দেখেন মন্তব্য করবে ওর যেন কি স্বার্থ আছে, তাহলে ও এত কাজ করছে কেন, ও এ নিয়ে দৌড়দৌড়ি করছে কেন। আবার আপনি যদি সংগঠনের জন্য কোনো কাজ করেন, কোনো দলের জন্য কাজ করেন, তাহলে অনেকে মন্তব্য করবে, ওর মনে হয় কি লাভ আছে। অনেকেই নিঃস্বার্থভাবে কাজ করে, দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, মানব সেবার জন্য কাজ করে, কিন্তু আমরা এগুলো ভুলে, আমরা না বুঝে এই সকল মন্তব্য করি। অতএব যারা আমরা এসব মন্তব্য করি, যারা অন্যকে কষ্ট দেই, আমাদের কথা শুনে যারা কষ্ট পায়, আমরা যে কথাগুলো বলি না জেনে না শুনে না বুঝে, আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, আমরা যাদের সম্পর্কে মন্তব্য করব আমরা অবশ্যই বুঝে শুনে জেনে মন্তব্য করব। এরপরে আবার চলার পথে একটা মন্তব্য আপনি দেখবেন, আপনার মায়ের পেটের ভাই বোন নিয়ে আপনি চলছেন, আপনার পাশ থেকে আপনার কানে আসবে কেউ না কেউ বলছে প্রেমিক প্রেমিকা যাচ্ছে, খারাপ মন্তব্য করবে। অতএব আমি আশা রাখবো এই মন্তব্যগুলো আমরা করব না। যারা আমরা এই মন্তব্যগুলো করতাম, তারা আজ থেকে এই মন্তব্যগুলো ভুলে আমরা একজনের সম্পর্কে আগে ভালো করে জানবো, শুনবো, বুঝবো, তারপরে মন্তব্য করব। আমি সকলের প্রতি এই অনুরোধ রাখবো। আমার ভিডিওটা মূলত তাদের জন্যই করা যারা আমরা এই কথাগুলো বিভিন্ন সময় বলে থাকি, যাতে আজ থেকে আর না বলি। আমি আজকের আলোচনা বাড়াবো না, সকলের শুভকামনায় শেষ করছি। সকলে ভালো থাকবেন।